মানা নিষেধ, হুকুম মানা যাবে না। তাহলে আমরা আলেমদের অনুসরণ করব, আলেমদের কথা মতো চলব। কতদিন? আলেমগণ আল্লাহর পথে চলেন যতদিন। দেখেন কথা বুঝলেন কিনা? আমরা আলেমদের কথা মতো চলব কতদিন? আলেমগণ আল্লাহর পথে চলেন যতদিন। এখন কোনো আলেম যদি নিজে গান বাজনায় লিপ্ত হন, একজন আলিমে গানে লিপ্ত হইলেন, বাজনায় লিপ্ত হইলেন, এই জন্য আমি গান বাজনায় লিপ্ত হইব, এটা রাসূলের নিষেধ। আলেমদের গুনার কাজে আলেমদের অনুসরণ করার কথা বলা হয়নি, সোয়াবের কাজে আলেমদের অনুসরণ করার কথা বলা হয়েছে। আলেমদের অনুসরণ করব গুনার কাজে না সোয়াবের কাজে? সোয়াবের কাজে। তো মাদ্রাসায় যারা পড়ান তারা আলেম, তারা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছে। মাদ্রাসায় যারা পড়ে তারা আলেমের ছাত্র, রসুলের হাদিস মতে তারা জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে আছে। কিন্তু আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান আলেমও না, মাদ্রাসার ছাত্রও না। বেশিরভাগ মুসলমান জীবনভর গৃহস্থী করে জীবন কাটায়, বেশিরভাগ মুসলমান জীবনভর ব্যবসা করে জীবন কাটায়, চাকুরি করে জীবন কাটায়, কেউ কেউ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে, যে কারণে এরা মাদ্রাসার ছাত্রও হতে পারে না, আলিমও হতে পারে না। হাদিসের বাকি অংশটা বলার আগে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যারা আলিমও না, মাদ্রাসার ছাত্রও না, তারা আল্লাহর বান্দা কিনা? তারা নবীর উম্মত কিনা? তাদেরও মরণ আছে কিনা? তাদেরও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে কিনা? তাহলে যারা আলিমও না, মাদ্রাসার ছাত্র না, সারা জীবন গৃহস্থী করে, সারা জীবন ব্যবসা করে, সারা জীবন চাকরি করে, সারা জীবন স্কুল কলেজের লেখাপড়া নিয়ে কাটায়, এরা জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? আল্লাহ রসুল 3 নম্বর পথ বলেছেন তাদের জন্য। যারা আলেমও না, যারা মাদ্রাসার ছাত্রও না, তাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ রসুল কত নম্বর বলেছেন? 3 নম্বর। 3 নম্বর পথের বিবরণ দিয়ে রাসূল বলেন, আউ মুস্তাবিআন, তোমরা যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে আলেমদের কথা মনোযোগে শোনো আর আলেমদের কথা মতো জীবনযাপন করো। এটা হলো জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। আলেমদের জন্য না ছাত্রদের জন্য? না, যারা আলেমও না, ছাত্র না, তাদের জন্য। হ্যাঁ, যারা আলেমও না, মাদ্রাসার ছাত্রও না, তাদের জন্য রাসূল 3 নম্বর পথ বলে দিয়েছে। তুমি সারা জীবন গৃহস্থী করো, বাধা নাই। তুমি সারা জীবন ব্যবসা করো, বাধা নাই। সারা জীবন চাকরি করো, বাধা নাই। সারা জীবন সংসার চালাও, বাধা নাই। স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকো, বাধা নাই। কিন্তু জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো। এবার আমরা বোঝার চেষ্টা করব, আমি জীবনের সকল কাজ আলেমদের কথা মতো কেন করব? মানুষের জীবনের সকল কাজ 2 প্রকার। এক প্রকার কাজ হইল ধর্মের কাজ, আরেক প্রকার কাজ হইল সংসারের কাজ। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, এইগুলি হইল ধর্মের কাজ। খাওয়া দাওয়া, পেশাব পায়খানা, ঘুমানি, এইগুলি হইল সংসারের কাজ। ধর্মের কাজগুলি আমরা আলেমদের কথা মতো করব কেন? সহি শুদ্ধ হওয়ার জন্য। বুঝে থাকলে বলেন তো, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, আমরা যারা আলিমও না, মাদ্রাসার ছাত্রও না, আমরা নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী আলেমদের কথা মতো করব কেন? সহি শুদ্ধ হোক। ওযু কিভাবে করলে সহি হয়, কিভাবে করলে ভুল হয়, তা আলেম ছাড়া কেউ জানে না। কাজী আলেমের কথা মতো আমার ওযু করতে হবে। নামাজ কিভাবে পড়লে শুদ্ধ হয়, কিভাবে পড়লে ভুল হয়, আলেম ছাড়া কেউ জানে না। এই জন্য নামাজ আমার আলেমের কথা মতো করতে হবে। এইভাবে কোরআন তেলাওয়াত, দোয়া, দুরুদ, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, ইবাদত, বন্দেগী, ধর্মের যত কাজ আছে, কোন কাজটা কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয়, আলেম ছাড়া কেউ জানে না। এই জন্য ধর্মের কাজগুলি আমরা আলেমদের কথা মতো করব, সহি শুদ্ধ হওয়ার জন্য।
তিন নম্বর দল যারা আমরা, যারা আলিমানা মাদ্রাসার ছাত্র না, আমরা যারা গৃহস্থী কইরা, ব্যবসা কইরা, চাকরি কইরা, স্কুল কলেজে লেখাপড়া কইরা জীবন কাটাই, আমরা ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করব কেন? সহি শুদ্ধ। সংসারের কাজগুলি আমরা আলেমদের কথা মতো করব কেন? সংসারের কাজ তো অনেক সময় যারা সংসারের কাজ করে তারা আলেম থেকে বেশি ভালো বুঝে। গৃহস্থী কিভাবে করলে ফসল ভালো হবে এটা আলেমরা ভালো বুঝে না গৃহস্থেরাই ভালো বুঝে? ব্যবসা কোন বাজার ও কোন জিনিসের ব্যবসা করলে মুনাফা ভালো হবে আলেমরা ভালো বুঝে না ব্যবসায়ীরাই ভালো বুঝে? তাহলে এই কাজগুলি আমরা আলেমদের কথা মতো করবো কেন? এই প্রশ্নের জবাবগুলো, সংসারের কাজগুলি আমরা আলেমদের কথা মতো করতে হবে, শুদ্ধ হওয়ার জন্য নয়, হালাল হওয়ার জন্য। কি হওয়ার জন্য? হালাল। কিভাবে খাইলে হালাল হয়, কিভাবে খাইলে হারাম হয়, কিভাবে ঘুমাইলে হালাল হয়, কিভাবে ঘুমাইলে হারাম হয়, কিভাবে পেশাব পায়খানা করলে হালাল হয়, কিভাবে পেশাব পায়খানা করলে হারাম হয়, কিভাবে স্কুল কলেজে পড়লে হালাল হয়, কিভাবে স্কুল কলেজে পড়লে হারাম হয়, কিভাবে রাজনীতি করলে হালাল হয়, কিভাবে রাজনীতি করলে হারাম হয়, কিভাবে বিয়া শাদী করলে বিয়া শাদী দিলে হালাল হয়, কিভাবে বিয়া শাদী হারাম হয়, এইগুলিও আলেম ছাড়া কেউ জানে না। এই জন্য সংসারের কাজগুলি আমাদের আলেমদের কথা মতে করতে হবে, সহি শুদ্ধ হওয়ার জন্য না হালাল হওয়ার জন্য? হালাল। যেমন ধরেন পেশাব পায়খানা করা সংসারের কাজ, কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাইতুমুল গাইতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। এর অর্থ হইল, আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন পেশাব পায়খানা করতে যাও, কিবলা সামনে নিয়ে অথবা কিবলাকে পিছন দিয়া পেশাব পায়খানা করবে না, সাবধান। কিবলা ডানে রেখে অথবা কিবলা বায়ে রেখে পেশাব পায়খানা। বুঝে থাকলে বলেন তো, পেশাব পায়খানা করা সংসারের কাজ আমার ইচ্ছা মতোই করবো না হালাল উপায়ে করতে হবে? হালাল হারাম জানে কে? কাজে আমার পেশাব করতে হবে আলেমদের কথা মতো, পেশাব করার যেন হারাম না হয়। আমার পায়খানা করতে হবে আলেমদের কথা মতো, আমার পায়খানা করাটা যেন হারাম না হয়। তেমনিভাবে রাতের ঘুম এটাও একটা সংসারের কাজ, কিন্তু আমি যদি হালাল উপায়ে ঘুমাই, এমনকি নবীর সুন্নত পথে যদি ঘুমাই, তাহলে সারা রাতের ঘুমে আমি সারা রাত ইবাদত করার সওয়াব পাই। আর যদি হালাল উপায়ে ঘুমাই না, মন গড়া মতে ঘুমাই, তাহলে আমার এক রাতের ঘুমই আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। কিভাবে? আমি দুই একটা উদাহরণ আছে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে যায়। আবার ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজটা যখন জামাতের সাথে পড়ে, বাকি অর্ধেক রাতের ঘুমও তার ইবাদতে লেখা হয়ে যায়। এবার বুঝে থাকলে বলেন তো, এশার নামাজ জমাতে পড়ে ঘুমাইল, আবার ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজ জমাতের সাথে পড়ে, এ কি হারাম ঘুম ঘুমাইল না হালাল ঘুম ঘুমাইল? হালাল ঘুম। শুধু ঘুম হইল না সারা রাতের ঘুম ইবাদত হইল? দেখেন, হালাল উপায়ে ঘুমাইলে সারা রাতের ঘুম হইয়া যায় ইবাদত। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, এশার নামাজ পড়ার আগে ঘুমাইও না। এশার নামাজ পড়ার আগে ঘুমাইও না, কারণ তোমারে যদি এশার নামাজের সময় থাকতে থাকতে কেউ ঘুম থেকে জাগায় না, তাহলে তোমার ঘুম তোমাকে এশার নামাজ পড়তে দিবে না। তাইলে এশার নামাজ না ফিরে যদি আমি ঘুমাই, তে আমার ঘুমে আমাকে এশার নামাজ পড়তে দিল না এশার নামাজ থেকে ফিরাইল? আপনারা কি মনে করেন, আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজের কোনো মুসলমান এশার নামাজ না পড়ে ঘুমায়?
এশার নামাজ না ফিরা ঘুমায় এমন মুসলমান আসেনি? কম না বেশি? এক রাতের ঘুম তোমাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। কত কত বছরের ঘুমে জাহান্নামে নিব তারে? এক রাতের। যে রাতের ঘুম তোমাকে এশার নামাজ পড়তে দিল না, এই এক রাতের ঘুম তোমাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে। তাহলে ঘুম কেমনে হালাল হয় কেমনে হারাম হয় কে জানে? আলেমরা জানে। তাহলে আমার ঘুমাইতে হবে কার কথা মতো? আলেমদের। এই জন্য রাসূল বলেন, তুমি যদি আলেমও না হও, আলেমের ছাত্রও না হও, তাহলে ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করো সহি শুদ্ধ হওয়ার জন্য। সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করো হালাল হওয়ার জন্য। দেখেন কথা বুঝেন কিনা, মনে রাখতে পারবেন। যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তাদেরকে আল্লাহ রাসূল জাহান্নাম থেকে বাঁচার ৩ নম্বর পথ বলে দিয়েছেন। এটাও মনে রাখার কথা। আমি যদি আলেমও হই না, আলেমের ছাত্রও হই না, তাহলে আমার জন্য জাহান্নাম থেকে বাঁচার ক নম্বর পথ? ৩ নম্বর। পথটা কি? আমি ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করব সহি শুদ্ধ হওয়ার জন্য। সংসারের কাজগুলি আলেমদের কথা মতে করব হালাল হওয়ার জন্য। এটা আমার জন্য জাহান্নাম থেকে বাঁচার ৩ নম্বর পথ। স্কুলের পড়া সংসারের কাজ, কলেজের পড়া সংসারের কাজ, ভার্সিটির পড়া সংসারের কাজ, কিন্তু এখানে হালাল হারাম আছে। আপনারা কি মনে করেন? স্কুল কলেজের পড়ার মধ্যে হালাল হারাম নাই? হালাল হারাম আছে। স্কুলের পড়া যদি আমাকে নামাজি হতে দেয় না, তাহলে পড়াটা হালাল হবে। আর স্কুলে ফিরেও যদি আমি ঠিক মতো নামাজ আদায় করি, হালাল পথে চলি, তাহলে স্কুলে পড়তে কোনো বাধা নাই। স্কুলের পড়া ছাত্রদেরকে নামাজি হতে দেয় না, সেই স্কুলের পড়া নিঃসন্দেহে হারাম। যে স্কুলের পড়া ছাত্রকে নামাজ থেকে ফিরায় না, ওই স্কুলের পড়া হালাল। আমার কথা বুঝে থাকতে বলেন, স্কুলের পড়াও হালাল হারাম আছে? হালাল হারাম। আপনার ছেলেকে আপনার মেয়েকে স্কুলে পড়াবেন, ভালো কথা, হারাম উপায়ে পড়াবেন না। তাই স্কুলের পড়া আপনার ছেলে মেয়েরে জাহান্নামে নিয়ে যায়। হালাল উপায়ে পড়ান, স্কুলের পড়া আপনার ছেলে মেয়েকে জাহান্নামে নিতে পারে। অনুরূপভাবে রাজনীতিতেও হালাল হারাম আছে। রাজনীতিও অনেকের দৃষ্টিতে রাজনীতি সংসারের কাজ। অনেকে মনে করেন রাজনীতি সংসারের।